রোশনাই ধারাবাহিক সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি যে রোশনাই কি রঞ্জনের ষড়যন্ত্রের শিকার হবে। গুরুজি বাসায় রোশনাইকে নিয়ে যাওয়ার পথে গুরুজির প্রডিউসারের সাথে দেখা হলে গুরুজিকে ডাক দিয়ে বলে যে কোথায় যাচ্ছ। গুরুজি দেখে রোশনাইকে বলে যে উনি আমার স্যার, বড় প্রডিউসার। রোশনাই তখন তাকে প্রণাম জানায়। গুরুজিকে বলে যে কেমন আছো। গুরুজি বলে যে আমি তো এক সমস্যায় ভুগতেছি, যার আর যোগ্যতা আছে সেও তো ভুগছে, সে তো আর। প্রডিউসার বলে যে কি এমন হয়েছে। ওনাকে তো শুধুমাত্র ক্ষমা চাওয়ার কথাই বলা হয়েছে, এর থেকে বেশি কিছু নয়। রোশনাই বলে যে কিসের ক্ষমা, আমি কেন ক্ষমা চাবো, ভুল তো আমি করিনি। রঞ্জন প্রতাপ বলে যে কেন, তুমি কি জানো না কাল যে অনুষ্ঠানের মাঝে যে নাটক তুমি করেছো, এতে কি তোমার ভুল নয়? এতে করে যে চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে, তাই তোমাকে ক্ষমা চেতে হবে। যদি তুমি ক্ষমা চাও তবেই তো তাহলে তোমাকে যে মাফ করা যাবে। প্রডিউসার বলে যে তাই তো, ওনার কারণে যে আমাদের অনেক ক্ষতি হয়েছে, উনি যদি ক্ষমা চায় তবেই তো সম্ভব, তা না হলে সম্ভব নয়। গুরুজি বলে যে ওনার সাথে অন্যায় করা হয়েছে, উনি কেন ক্ষমা চাবে? ক্ষমা তো চাওয়ার উচিত তাদেরকে যারা রোশনাইয়ের সাথে অন্যায় করেছে। রোশনাই তো কোনো অন্যায় করে নাই। রঞ্জন বলে যে যদি কালে ক্ষমা না চায় তাহলে যে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। রোশনাই বলে জরিমানা দিতে যাব। রঞ্জন বলে যে তোমাকে তো ক্ষমা চাইতেই হবে, প্লাস 10 কোটি টাকা জরিমানা দিতেই হবে। রোশনাইয়ের থেকে কি 10 কোটি টাকা জরিমানা আদায় করলো? মিডিয়ার সামনে রোশনাইকে ক্ষমা চাইতে হলো। এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।